একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমি তাকে প্রশ্ন করতে চাই, এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায়, তাহলে কি আপনি সেটি মেনে নেবেন? আপনি কি সেটি মেনে নেবেন? সেই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। নিরাপত্তা জোরদার করুন এবং বিমাতা সুলভ আচরণ, কোন দলের প্রতি এক আচরণ, আর এক দলের প্রতি আর এক আচরণ, এই আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন। প্রিয় ভাইরা, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আরো হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া যারা কিনা জুলাই গণহত্যার সময়ে ফেসিবাদী বয়ানকে এস্টাবলিশ করেছে, গত 15-16 বছর ধরে ফেসিবাদের বৈধতা দিয়েছে, যারা কিনা জুলাই গণহত্যার সময় গণহত্যার সপক্ষে মদত দিয়েছে, সেই মিডিয়াদের অংশগুলো, সেই মিডিয়াগুলোর অংশগুলো একজন মিডিয়ার সাথে আচরণ করবেন না। ক্যামেরাম্যান হয়েছে ব্যবহার করে মাল্টিমিডিয়ার সাথে সাংবাদিকদের সামনে কেউ আচরণ করবেন না। সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সেটি চালাতে দেয় না এই সংবাদ সংস্থার মালিকেরা। খুব সাংবাদিকদের সাথে নয়, আমাদের খুব এইসব ফেসিবাদী মালিকদের বিরুদ্ধে, যারা কিনা জুলাই গণহত্যার মদত দিয়েছে এমনকি এখনো প্রোপাগান্ডা চালানোর একটি সেল হিসেবে মিডিয়া হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে। ফেসিবাদী আচরণ ছাড়ুন, জনগণের ভাষায় কথা বলুন এবং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন, কোন বায়াসনেস প্রদর্শন করবেন না। ভাইরা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, উপজেলায় যে সকল নির্বাহী কর্মকর্তারা আছে, তারা যারা জঙ্গি লীগের সময় নিয়োগ পেয়েছে এরকম একটি গোষ্ঠী এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী সময় নিয়োগ পাওয়া একটা গোষ্ঠী, একটি নির্দিষ্ট বা কোথাও কোথাও যেখানে যে দল শক্তিশালী সেই দলের পদলেহন করতে ব্যস্ত হয়ে পড়েছে।